চোখ বাঁধা অবস্থায় দিকে ফিরে পিছনে শুয়ে থাকতে বসে থাকতেন আর বুঝতেছি পিছনে একদম আসতেছে মোবাইলের আওয়াজ হচ্ছে। মাঝে মাঝে ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। আয়নাঘরে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা এভাবেই বলেছিলেন ব্যারিস্টার আরমান। ১২ জানুয়ারি বহুল আলোচিত আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও গুমের ভয়াবহ চিত্র আয়নাঘর নামে যে বিশেষ নির্যাতন সেল ছিল তা পরিদর্শনে গিয়েছিলেন ড মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা। সাথে ছিলেন ব্যারিস্টার আরমানও। ওখানে যখন আমাকে বের করে আমি মনে করছি আয়নাঘর পরিদর্শনের সময় ব্যারিস্টার আরমান নিজের ভয়াবহ দিনগুলোর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। যে ঘরে তিনি ছিলেন তা দেখিয়ে বলেন ৮ বছর তিনি এই ঘরে বন্দী ছিলেন। দিনের বেলাও চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখা হতো, নামাজের সময় পর্যন্ত দেয়া হতো না। ৮ বছর ধরে তিনি এক নারকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তিনি ভাগ্যবান যে তিনি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন। আহমদ বিন কাশেম আরমান ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে। পরিবারের অভিযোগ, শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী বাহিনী ২০১৬ সালের ৯ আগস্ট তাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তুলে নিয়ে যায় এবং ৮ বছর গোপন এই কারাগারে আটকে রাখে। আয়নাঘর পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ সারওয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, এরকমই এক একটা আয়নাঘরে আমরা ১৭ কোটি মানুষ আটকাছিলাম ১৬ বছর, আর গোপনে বলতাম আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। বুধবার উপদেষ্টা ও নির্মাতা ফারুকীর গুমের শিকার বন্ধু সাজেদুল ইসলাম সুমনকে স্মরণ করে তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। সেই পোস্টে তিনি তার বন্ধুর সেই বন্দি জীবনের স্মরণে আবেগে আপ্লুত হয়ে বলেন, হয়তো এরকমই কোনো একটি ঘরে অজানা আশঙ্কায় কেঁপে উঠত তার বন্ধু। হয়তো ২ হাত তুলে আল্লাহর কাছে বাঁচার জন্য মোনাজাত চাইতেন। শুধু এইবারের জন্য বেঁচে যেতে চেয়েছিলেন পরিবার এবং সন্তানের জন্য। ফারুকী আরও বলেন, সুমনের সাথে তার কথা হয় উত্তরার এক হাসপাতালে লুকিয়ে থাকা অবস্থায়। তার পোস্টে তিনি আক্ষেপ করে বলেন, এমনই এক জালিমের শাসনে তিনি ছিলেন যে বন্ধুর জন্য কিছুই করতে পারেননি। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনির দল শীতলক্ষার মাছেদের খাবারে পরিণত করে। তার ফেসবুক পোস্টে তিনি আওয়ামী পন্থীদের হায়নাদের সাথে তুলনা করে বলেন, এদের পক্ষে কেউ কথা বলতে আসলে তিনি তার কম্পোজার লুজ করেন, মাথায় রক্ত উঠে যায়। আয়নাঘর পরিদর্শনে উপদেষ্টা আসিফও একটি ঘর দেখিয়ে বলেন, জুলাই আন্দোলনের সময় তাকেও রাখা হয়েছিল সেখানে। সবশেষে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ শাসনামলকে আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, মানুষের মনুষ্যত্ব বোধ বলে যেটা আছে সেটাকে বিগত সরকার বহু গভীরে নিয়ে গেছে নিশ্চিহ্ন করার জন্য। যারা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে অতি শীঘ্রই। মূলত আওয়ামী শাসনামলে নির্যাতন ও গুমের ভয়াবহ চিত্র আয়নাঘর নামে এক বিশেষ নির্যাতন সেলের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ সময় রাজনৈতিক কর্মীদের ধরে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। অনেক পরিবারই তাদের প্রিয়জনদের খোঁজ পর্যন্ত পায়নি। সুমনা মুস্তফা, প্রবাস খবর।